তানিয়া কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ঘরোয়া পদ্ধতিতে আজকে বিরিয়ানি বানাবো, তা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি তৈরি করতে। আমি প্রথমে ভাতটা বসিয়ে দেবো। বিরিয়ানির যে ভাতটা হবে, এখানে 500 চাল নিয়েছি, বাসমতি চাল। আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার জল দেব। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। জলটা গরম হতে হতে আমি ততক্ষণে আদা আর রসুনটা বেটে নেব। একসাথেই বেটে নেব। আমার বাটা হয়ে গিয়েছে, আমি এবার বাটনাটা তুলে নেব। এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, লেগ পিস বড় বড় করে কেটে নিয়েছি। আমি আগে মাংসটা মাখিয়ে রেখে দেবো মশলা দিয়ে। এবার আমি মাংসতে দেবো টক দই, এক টুকরো লেবুর রস, দেব বিরিয়ানির মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, গোলাপ জল দেব 1 মুটকি, আর 1 মুটকি দিয়ে দিলাম। দেব এবার শেষে লবণ। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতন। থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দুধটা গুলিয়ে রেখেছিলাম, এই দুধের মধ্যে আমি এখন মিঠা আতর দেব। দুফোট দিয়েছি। আতর দিলে বিরিয়ানির সেন্টটা ভালো হয়। ওর সাথে দেবো 1 মুটকি গোলাপ জল। এখানে নিয়েছি রং, বিরিয়ানির কালার করার জন্য দেব এবার রং। আমি এবার এটা গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে জল গরম হচ্ছে, আমি ততক্ষণে অন্য উনুনে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এর মধ্যে একটু এই জাবরং দিয়ে দেবো কালারের জন্য। আমার জল গরম হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর জয়ত্রী। আমি এগুলো একসাথে দিয়ে দেবো। এবার দেব লবণ। ভাতটা স্বাদ আনার জন্য একটু লবণ দেবো। 2 টুকরো লেবু নিয়েছি, আমি লেবুর রসটা চিপে দেবো। ভাতটা ঝরঝরে হবে। অল্প পরিমাণে সাদা তেল দেবো।
আমার জলটা ভালো করে ফুটে গিয়েছে, আমি এবার চালটা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ভাতটা ফুটে উঠবে। আমার ভাতটা হয়ে গেছে। আমি এবার ভাতটা ঝরিয়ে নেব। আমি এই স্টিলের থালাতে আমি এবার ভাতটা ঝরিয়ে নেব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ভাজা করব। কড়াইটা গরম হবে। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা ভাজার জন্য সাদা তেল দেব। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমার আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই আলু সিদ্ধটা ভেজে নেব। এই তেলেই ভেজে নিলাম। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার আলুটা তুলে নেব। সাদা তেল দেবো। কুচিয়ানো রাখা পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে দেবো। এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। আদা রসুন বাটা ছিল, এটা রস দেবো। আগে মাখানো আছে আদা রসুন বাটাটা, আমি অল্প পরিমাণে রস দেবো। মাংসটা ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এই বাটনার জলটুকু দিয়ে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ। আমি আলুগুলো এই ঝোলের মধ্যে দিয়ে একটু মশলাটা মাখিয়ে নেব। এবার আমি একে একে মাংস আর আলু সবগুলো বাটিতে আলাদা করে নেব ঝোলের থেকে। আমি এবার বিরিয়ানিটা এই হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। প্রথমে আমি এই ঝোলটা দেব। আমি অল্প পরিমাণে একটু গোলাপ জল দেবো। আমি এবার এই ভাতটা হাঁড়ির মধ্যে দেব। আমি বিরিয়ানিটা এক পাটে সাজিয়ে নেব। আমি এবার এই পেঁয়াজ ভাজাটা ছিটিয়ে দেবো। সানরাইজের বিরিয়ানি মশলা, আমি মশলাটা এবার ছিটিয়ে দেবো হালকা হালকা করে।
আমি এবার আলু আর এই মাংসগুলো সাজিয়ে দেবো। সব থেকে বড় লেগ পিসটা। আমি আবার এর উপরে ভাতটা ছিটিয়ে দেবো। আমি উপর থেকে এই তেলটা তুলে দিয়ে দেবো। আমি আবারও অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দেবো। এবার দেব ঘি। আমি সবটুকু ঘি দিয়ে দেবো। আমি এই দুধটার মধ্যে আগে গুলিয়ে রেখেছিলাম মিঠা আতর, গোলাপ জল আর রং। এবার আমি এটা দিয়ে দেবো। আমি এবার এই পেঁয়াজটুকু সবটুকুই দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ততক্ষণে আটাটা মাখিয়ে নেবো। মাখিয়ে চারিপাশটা দিয়ে দেবো আটা। আমার আটা মাখানো হয়ে গেছে। আমার আটা দিয়ে আটকানো হয়ে গেছে। আমি এবার 15 মিনিট দম দেবো এটাকে। আমি উনুনেই বসিয়ে দেবো। আমি আস্তে আস্তে নিম করে জাল দেবো, দিয়ে দম দেবো। আমার 15 মিনিট ধরে দম দেওয়া হয়ে গেছে। সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। কি সুন্দর একটা সেন্ট। গন্ধে আমার পেট ভরে যাচ্ছে। তাহলে আর বিরিয়ানি দেবো না। কেন? না, খেতে দেবো না। গন্ধেতেই তো পেট ভরে যাবে। আমি এবার বিরিয়ানিটা এক কোল থেকে কেটে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেবো শসা আর পেঁয়াজ। স্যালাডে দেবো। দেখো কি সুন্দর লাগছে।
আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি।